সেই মক্কি ধারাবাহিকতা চলছে। আমরা খুঁজছি বিশ্বাস, আমরা খুঁজছি বিশ্বাস। তাহলে এখানে আমরা যে বিশ্বাস খুঁজছি, হয়তো ঈমান শব্দটি সব আয়াতে আয়াতে আমরা পাচ্ছি না, কিন্তু যে বিষয়গুলো পাচ্ছি সেই বিষয়গুলো কি আমাদের বিশ্বাসে আসে, এটা দেখার ব্যাপার। আমি যে মক্কি ধারাবাহিকতার এই কোরআন আমরা তেলাওয়াত করছি বা এই রমজানে আমরা পড়ছি, আমাদের উদ্দেশ্য এটাই যে প্রভু আমাদেরকে তুমি বিশ্বাসের আসল বাস্তবতার সঙ্গে পরিচয় করিয়ে দাও, আমাদেরকে তুমি বিশ্বাসের সঙ্গে পরিচয় করিয়ে দাও, আমরা যেন বুঝতে পারি আসলে বিশ্বাস, তোমাকে বিশ্বাস করার আসল বাস্তবতা কী। আসলো সূরাত তাহা, মক্কায় অবতীর্ণ। তাহা সেই বিচ্ছিন্ন অক্ষর যা দিয়ে শুরু। মা আনজালনা আলাইকাল কোরআনা লিতাশকা, অবতীর্ণ করিনি তোমার উপরে এই কোরআন যাতে তুমি বিপদে পড়ে যাও। ভাবো, বোঝো জিনিসটা। মা আনজালনা, অবতীর্ণ করিনি আমরা, আলাইকা তোমার উপরে এই কোরআন লিতাশকা, যাতে তুমি বিপদে পড়ে যাও। ইল্লা তাযকিরাতান, এটা আর কিছু নয়, একটি স্মারক, লিমান ইয়াখশা। আর আমরা স্মারক না বলে বলবো একটি পাঠ্য, তার জন্য যে ভয় পায়। তনজিলান মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াত আল উলা। একটু খেয়াল করে দেখব আমরা, এটা কিন্তু নেমে আসবে, নাজিল করা হইয়াছে না, এটা কিন্তু অবতীর্ণ হবে। ব্যাপারটা বুঝে নাও সকলে, লিখে নাও সকলে। এটা নেমে আসবে মিন মান, তার থেকে যিনি সৃষ্টি করেছেন ওই এই পৃথিবী এবং ওই উচ্চ আকাশমণ্ডলী। আর রহমান পরম করুণাময়, আলাল আরশে ইস্তাওয়া, তিনি রয়েছেন নিয়ন্ত্রণ আসনে আসীন। এখন কি দাঁড়ালো? আমি আবার বলি, মা আনজালনা আলাইকাল কোরআন লিতাশকা, মানে ব্যাপারটা বোঝো। রাসূলকে বলছেন যে তোমার উপরে কোরআন অবতীর্ণ করিনি এজন্য যে তুমি বিপদে পড়ে যাও। এটা একটি স্মারক, একটি পাঠ্য তার জন্য যে ভয় পায় আল্লাহকে। এখন পাঠ্য মানুষের কখন হবে? যে ভয় পায়, আমি আল্লাহকে ভয় পাই। এখন এই কোরআন আমার পাঠ্য কখন হবে? যখন নেমে আসবে পরম করুণাময় থেকে। কারণ বাস্তবতার দিকে একটু তাকাও, এটা ঐতিহাসিক নয়, এটা একটা চরম বাস্তবতার অবস্থা যে রাসূলের সামনে কোনো কিতাব ছিল না। এটা তো কোরআনই বাস্তবতা। কেহই এ দাবি করতে পারবে না রাসূলকে কিতাব পড়ে পড়ে শোনানো হয়েছে। রাসূলের কাছে ওহী আসতো। সেই সময় কিছু কিছু লোককে আল্লাহর ইশারায় লিখে রাখতো, এবং প্রায় 15 বছর পরে বা 12 আর 3, মনে করো 3 আর 12 15, বা 12-14 বছর পরে বা 15 বছর পরে এটা লেখা হলো, সব কালেকশন করে একসাথে এনে। একটু কথাটা বোঝো, মানে এটা যদি তুমি রাসূলকেও সামনে রাখো যে তোমার কাছে কিন্তু এটা নাজিল হবে পর্যায়ক্রমে, কথাটা বোঝো ভালো করে। এখন আমরা তো এক স্টেপ আগাম ভাবতে চাই, আমরা এগিয়ে এসে ভাবতে চাই যে আমরা অবতীর্ণ করিনি তোমার উপরে এই কিতাব যাতে তুমি বিপদে পড়ে যাও। এটা আর কিছুই নয়, একটি পাঠ্য তাদের যারা ভয় পায় আল্লাহকে। তো নেমে আসবে তার থেকে। এখন দেখো, এখন আমি তো এটা বলি যে তোমরা এটা দেখো,
তোমরা দেখে তোমরা যাও আরবি বিশেষজ্ঞদের কাছে, কেউ যদি এই তর্জমায় কোনো ভুল বলতে পারে। তানজিলান, এটা একটি অবতরণীয় জিনিস, নেমে আসার জিনিস। খেয়াল করো কিন্তু, আনজালনা ইলাইকা, অবতীর্ণ করেছি আমরা তোমার প্রতি এই কোরআন। করিনি এই কোরআন এই কারণে যে তুমি বিপদে পড়ে যাও, করেছি এই কারণে যে এটা পাঠ্য তাদের জন্য যারা আল্লাহকে ভয় পায়। বোঝা গেল কথাটা? তানজিলান, এখন যারা পাঠ্য হিসাবে গ্রহণ করবে তাদের কাছেও নেমে আসবে। এখন এটা কত বড় এক ঘোষণা তুমি বুঝতে পারো, এবং কত বড় এক পরিবর্তন এই 1500 বছরের মধ্যে। নেমে আসবে, তুমি চাইলেই কোরআন বুঝতে পারবা না। তাহলে তো কোটি কোটি লক্ষ লক্ষ, বা আমি কোটি কোটি বলি, লক্ষ লক্ষ হাফেজরা তো সবাই তাহলে কিতাবের পণ্ডিত হতো। বা যে সমস্ত লক্ষ লক্ষ আলেম উলেমা আছে যারা তাফসির করেন, তাদের কাছে সব মানে নেমে আসতো না। প্রকৃত বাস্তবতা যারা গ্রহণ করবে না, এটা তার কাছ থেকে মানে ব্যাপারটা তারা বুঝতেই পারবে না। তো রসুলকে বলছেন মা আনজালনা আলাইকাল কোরআন, অবতীর্ণ করিনি আমরা তোমার উপরে এই কোরআন লেত্তাশকা, যাতে তুমি বিপদে পড়ে যাও। সূরা আরাফেরও প্রথম আয়াত বা দ্বিতীয় আয়াতেই ইল্লা তাযকিরাতান, একখানা পাঠ্য লিমান ইয়াখশা, তার জন্য যে ভয় পায়। তানজিলান, আমি কতবার বললাম এই কথাটা একটু বোঝার জন্য। আল্লাহ তাআলা আমাদের ভাই বোনদেরকে এই পরম করুণার মাস, কোরআন নাজিলের মাস যেন আমাদেরকে ধন্য করেন তিনি তার বুঝ দিয়ে, আমরা যেন ভুল না বুঝি। নেমে আসবে তার থেকে যিনি সৃষ্টি করেছেন ওই আকাশ এই পৃথিবী, আল ওলা। এবং সেটার প্রমাণ 114 আয়াতে গেলে আমরা একদম দেখতেই পাবো এটার, এই আয়াতের বাস্তবতা এই সূরারই 114 আয়াতে গেলে। অর্থাৎ আমি যেটা বললাম, নেমে আসা, তানজিল পরম করুণাময় থেকে আসবে। আর রহমান পরম করুণাময়, আলাল আরশে ইস্তাওয়া, তিনি পরম করুণাময় আছেন আসীন, তিনি নিয়ন্ত্রণ আসনে। লাহু মাহফিস সামাওয়াতি ওয়া মাহফিল আরদ, তার জন্যই বা তারই ওই আকাশমণ্ডলী আর যা কিছু আছে এই পৃথিবীতে, ওয়ামা বাইনাহুমা, আর যা আছে এই দুয়ের মাঝখানে, ওয়ামা তাহতা সারা, আর যা আছে মাটির তলায় অর্থাৎ খনিজ। ওয়াইন তাজহার বিল কাউলে, যদি তুমি একটু জোরে বলো কোনো কথা, ফাইন্নাহু ইয়ালামু আসসিররা ওয়া আখফা, তিনি তো জানেন একেবারে গোপন যেটা, একেবারে গোপন যেটা, একেবারে এখনো মানে আখফা গোপনতর যেটা। আল্লাহ, তিনি আল্লাহ, লা ইলাহা ইল্লা হুয়া, মানতে পারো তোমরা এমন কেউ নেই, কিছু নেই তাকে ছাড়া। লাহুল আসমাউল হুসনা, তারই রয়েছে অসংখ্য নাম বা তারই অনেক পরিচয়, সুন্দর সুন্দর পরিচয়, আমরা বলবো পরিচয়। ওয়াহাল আতাকা হাদিসু মূসা, এ পর্যন্ত এসেছে কি তোমার কাছে মূসার খবর? ইয রাআ নারান, যখন সে দেখলো আগুন, ফাকালা লি আহলিহি, তখন সে বলল তার পরিবারকে, ইমকুসু, তোমরা এখানেই থাকো। ইন্নি আনাস্তু নারান, আমি মনে করছি আমি একটা আগুন দেখতে পেয়েছি। লাল্লি আতিকুম মিনহা বেকাবাসিন, তো আমাকে যেতে দাও, আমি যেন আনতে পারি সেখান থেকে একটা মশাল জ্বালিয়ে অথবা আগুনের কিছু কাঠটার জ্বালিয়ে। আও আজিদু আলান্নারে হুদান, তা মানে মাদিয়ান থেকে মিশরে ফেরার পথে মরু পথে রীতিমতো হারিয়ে গেছে, যে কোথায় যাচ্ছি খুঁজেই পাচ্ছে না। তো সেখান থেকে পশ্চিম দিকে রওনা করেছে, হাঁটছে তো হাঁটছেই, রাত হয়ে গেছে। তো আগুনের কাছে গেলে হয় আর কিছু না হোক অন্তত একটু তাপ গ্রহণের জন্য
একটু আগুন আনতে পারবো, আর না হলে বুঝতে পারবো যে ওখানে কোথায় যাচ্ছি, এটা একটা দিশা পাবো। ফালাম্মা আতাহা, অতঃপর যখন আসলো সেখানে, নু দিয়া, ডাক দেওয়া হলো, ইয়া মূসা, হে মূসা, ইন্নী আনা রাব্বুকা, অর্থাৎ যে কথা বলছে সেই আমি তোমার সৃষ্টিকর্তা প্রতিপালক। ফাখলা না আলাইকা, অতএব তুমি খুলে ফেলো তোমার জুতো জোড়া। ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসে তুয়া, এখন তুমি আছো মানে পবিত্র তুয়া উপত্যকায়। ওয়া আনা আখতার তোকা, এবং আমি বাছাই করেছি তোমাকে। ফাস্তামে লেমা ইউহা, এখন তুমি শোনো তা যা তোমার কাছে ওহী করা হচ্ছে। তার নমুনাও কিন্তু দেখানো হচ্ছে যে তার কাছ থেকে ওহী হয়, তার কাছ থেকে নেমে আসবে। তাহলে এবার ওহী শুরু হলো। এতক্ষণ কথোপকথন, মানে পরস্পর দুজন যেভাবে কথা বলে, ওয়াক্কাল্লামা মূসা তাকলিমা, সূরা বাকরায় আমরা যেটা পড়েছি, মূসার সাথে তিনি কথা বলেছেন যেভাবে দুজন মানুষ পরস্পর কথা বলে। এরপরে 12 নম্বরে ফালাম্মা আতা ইন্নী আনা রাব্বুকা ফাখলা আনা আলাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসে তুয়া, কথা, আল্লাহর বলা কথা। ওয়ানা আখতার তুকা, বলা কথা। ফাস্তামে লিমা ইউহা, এখন তুমি খুব মনোযোগ দিয়ে, ফাস্তামে, খুব মনোযোগ দিয়ে শোনো তা যা তোমার কাছে ওহী করা হচ্ছে। তার মানে ওহী এমন একটা ব্যাপার যেটা অন্যকে বলতে হবে তোমাকে। এখন তোমাকে আমি কিছু শিক্ষা দিচ্ছি যেটা অন্যকে বলার জন্য আমি তোমাকে মনোনীত করেছি। ইন্না আনা আখতার তোকা, আমি যে কাজে তোমাকে বাছাই করে মনোনীত করেছি, এখন তুমি খুব মনোযোগ দিয়ে শোনো সেই কাজের কথা, অর্থাৎ যা তোমার কাছে ওহী করা হচ্ছে। কি ওহী করা হচ্ছে? ইন্নানি আনা আল্লাহ, এই যে আমি ব্র্যাকেটে তোমার সাথে কথা বলছি, আমি আল্লাহ। লা ইলাহা ইল্লা আনা, নেই কোনো মান্য আমি ছাড়া। ফাবুদনি, অতএব তুমি গোলামি করবে শুধু আমার। ওয়া আকিমেস সলাতা লিযিকরি, এবং তুমি এই ওহীর অনুশীলন করবে আমাকে স্মরণের জন্য। ভাবো একটু, মানে যে কথা আমি তোমাকে শেখালাম, এই কথা যখন তুমি আবার আবৃত্তি করবে, সেটাই হবে আমার স্মরণ। ইন্না সাআতা আতিয়াতুন, সেই যে মহাসময়, নির্ধারিত সময়, তা কিন্তু আসবে। আকাদু উখফিহা, আমি এখন চেয়েছি ওটা আমি গোপন রাখবো। উখফিহা, গোপন রাখবো আমি সেটাকে। লে তুজজা, যেন দিতে পারা যায়, কুল্লু নফসিন, প্রতিটি ব্যক্তিকে, বিমা তাসআ, তার বিনিময়ে যার চেষ্টা সে করেছে। ভাবো এবার, তাহলে বিনিময়টা কোথায় পাওয়া যাবে? পরকালে। সেই সময়টা তো আসবে, সেই দিন যেন তাকে দেওয়া যায়, প্রতিটি ব্যক্তিকে, তার বিনিময়ে যার চেষ্টা সে করেছে। ফালা ইয়াসুদ্দান্নাকা আনহা, এরপর থেকে যেন কিছুতেই ফিরিয়ে রাখতে না পারে তোমাকে এর থেকে। তার মানে এই যে তুমি চলছো সেই দিকে, আর যেন কেউ তোমাকে এই পথে বাধা দিতে না পারে। তুমি কোন দিকে? ইন্না সাআতা আতিয়াতুন, তোমার চলার পথ এখন কোন দিকে? সেই দিকে যে সময় আসবে। ফালা ইয়াসুদ্দান্নাকা, কিছুতেই যেন কেউ ফিরিয়ে রাখতে না পারে, বাধা দিতে না পারে তোমাকে, আনহা, তা থেকে। মান লা ইউমিনু বিহা, তাদের মধ্যে থেকে সে যে এটাকে বিশ্বাস করে না, যে ইন্না সাআতা আতিয়াতুন, এই পৃথিবীর প্রলয়ের মহাসময় নির্দিষ্ট এবং সেটা আসবে।
ওয়াত্তাবা হাওয়াহু, এবং সে চলে নিজের খেয়াল খুশি মতো, ফাত্তারদা, তাহলে তুমি কিন্তু ধ্বংস হয়ে যাবা। ভাবো, ওহি কিন্তু শেষ হয়ে গেল 14, 15, 16-তে। ওহির ভাষা, যে মেসেজ আল্লাহ দিলেন তাকে মানুষের কাছে বলতে বা আগে তাকে ধারণ করতে, অর্থাৎ আগে তুমি এটা বোঝো। ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, আবার শুরু হয়ে গেল আলাপ। আর ওটা কি হে মূসা তোমার ডান হাতে? কালা হিয়া আসা, এটা তো আমার লাঠি। আসা ইয়া আতাওয়াক্কাউ আলাইহা, আমি এটার উপরে ভর করে চলি। ওয়া আহুস্সু বিহা, আর পেড়ে দেই এটা দিয়ে, আলা গানামি, আমার ভেড়াগুলোর উপরে। ওয়া মানে পাতা পেড়ে দেই ভেড়াগুলোর উপরে। ওয়া লিয়া ফিহা মারিবু উখরা, আর আমার জন্য এর মধ্যে এটাতে আরও অনেক রকমের কাজ আছে। কালা আলকে হা, এত কাজ ওটার মধ্যে, ওটা ফেলে দাও। ইয়া মূসা, হে মূসা, ওটা ফেলে দাও। ফালকাহা, সেও ফেলে দিল সেটা। ফাইদা হিয়া হাইয়াতুন তাসা, সাথে সাথে সেটা হয়ে গেল একটা সাপ, একদম নড়াচড়া করছে। তাসা কালা খুজহা, বলল ধরো ওটাকে। এখন লাঠিটা ফেললো, হয়ে গেল সাপ, বলল ধরো ওটাকে। তাহলে পৃথিবীর যত প্রয়োজন তার বাস্তবতা এই। মানে আমরা যার যার উপরে নিজেদের ঠেকাটা মনে করি যে এছাড়া আমার চলবেই না, তার বাস্তবতা এই। তার মানে যেই প্রয়োজনের মুখে তুমি হুমড়ি খেয়ে পড়ে আছো যে এটা ছাড়া হবেই না, ওটা ছাড়া হবেই না, ওটাই তোমাকে গিলে ফেলতেছে, সাপের মতো গ্রাস করছে। ধরো ওটাকে, লা তাখাফ, ভয় পেও না। সানুঈদুহা সিরাতাহাল উখলা, মানে তুমি ধরলে ওটাকে আমি আবার তার আগের রূপে ফিরিয়ে আনবো। ওয়াদমুম ইয়াদাকা ইলা জানাহিকা, আর ঢুকাও তোমার হাতটাকে তোমার বগলের তলায়। তখরুজ বাইদা, বেরিয়ে আসবে সাদা হয়ে। মিন গায়রি সুইন, কোনো রকম ক্ষতি ছাড়া। আয়াতান উখরা, প্রমাণ চিহ্ন, অলৌকিক নিদর্শন আরেকটা। লে নুরিয়াকা মিন আয়াতিনা আল কুবরা, আপাতত এই দুটো দিলাম যেন তোমাকে আরও দেখাতে পারি আমাদের আরও বড় বড় নিদর্শন। ইযহাব ইলা ফিরআউন, এবার যাও ফিরআউনের কাছে। ইন্নাহু তাগা, সে কিন্তু একবারে সকল সীমা ছাড়িয়ে গেছে। কালা রাব্বি ইশরাহ লি সদরি, এখন এইখানেই তো ছিল ফিরআউনের বাড়িতে। মূসার অবস্থাটা দেখো। তারপরে তুমি তো সব জানো, ওইখান থেকে খুন করে আমি পলায়ে গেছি। তার মানে তুমি যা বলতেছো সব শুনতেছি বটে, বুঝতেছি না। রব্বি ইশরাহ লি সদরি, প্রভু আমার বোধকে খুলে দাও। ওয়া ইয়াসসির লি আমরি, এবং সহজ করে দাও আমার জন্য আমার যা করণীয়, আমাকে যা করতে হবে। ওয়াহলুল উকদাতান মিন লিসানি, এবং আমার জিহ্বার যে গিট সেটা খুলে দাও, সহজ করে দাও। ইয়াফকাহু কওলি, যেন তারা বুঝতে পারে আমার কথা। ওয়াজআল লি ওয়াজিরান মিন আহলি, এবং তুমি নিয়োগ করো আমার জন্য একজন সহকারী আমার পরিবার থেকে। হারুন আখি, হারুন আমার ভাই। ইশদুদ বিহি আজরি, শক্তিশালী করে দাও তাকে দিয়ে আমার বাহু, আমার হাত। ওয়াশরিকহু ফি আমরি,
এবং তাকে অংশীদারিত্বের কথা বলো, আমার যে কাজ সেখানেও সে অংশীদার থাকবে। কাই নুসাব্বিহাকা কাসীরান, যেন আমরা তোমার নিত্যকার, তোমার নির্ধারিত করণীয়গুলো অনেক করে করতে পারি। এখানে তোমাকে স্মরণ করতে পারি, তসবিহ করতে পারি, এটা নয়, যেন তোমার নির্ধারিত কর্মগুলো আমরা খুব বেশি মাত্রায় করতে পারি। ওয়া নাযকুরাকা কাসীরান, এবং স্মরণ করতে পারি তোমাকে অনেক বেশি করে। ইন্নাকা কুনতা বিনা বাসীরা, এটা কিন্তু মুসা জানে যে তুমি তো বরাবরই তুমি আমাদের প্রতি সদা দৃষ্টিমান ছিলে, একথা আমার জানা আছে। কালা কাদ উতীতা সুআলাকা ইয়া মূসা, এক্ষুনি দিয়ে দেওয়া হলো যা যা চাইলে তুমি আমার কাছে হে মূসা। ওয়ালাকাদ মানান্না আলাইকা মাররাতান উখরা, আর এটাও তো একটা স্পষ্ট যে আমি আবার করুণা করেছিলাম তোমার উপরে আরও একবার। ইদ আওহাইনা ইলা উম্মিকা মা ইউহা, আমরা যখন ওহী করেছিলাম তোমার মাকে যা ওহী করার, অর্থাৎ তার মনে জাগিয়ে দেওয়ার, তার বোধে জাগিয়ে দেওয়ার। আন ইকযিফিহি ফিত তাবুত, যে রেখে দাও তাকে একটা বাক্সের মধ্যে। ফাকযিফিহি ফিল ইয়াম্মি, তারপর ভাসিয়ে দাও তাকে জলের স্রোতে। ফালইউলকিহি আল ইয়াম্মু, পাইয়ে দেবে তাকে সেই স্রোত। বিসাহিলে, নিয়ে যাবে তীরে। ইয়াখুযুহু, তুলে নেবে তাকে। আদুউন লি, শত্রু আমার। ওয়া আদুউন লাহু, শত্রু তার। আলকাইতু আলাইকা মাহাব্বাতান, এবার সরাসরি মুসাকে বলছে, এবং আমি নিক্ষেপ করেছিলাম তোমার মুখমণ্ডলে একটি মমতা, মানে যেই তোমাকে দেখে তোমার প্রতি কারো পক্ষে নিষ্ঠুর হওয়া সম্ভব না হবে না। ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বাতান, তোমার উপরে আমি একটা এমন মমতার মায়া দিয়ে দিয়েছিলাম, বলে তুসনা আলা আইনি, এবং সেই মায়ার ফলেই যেন তুমি গড়ে উঠতে পারো আমার চোখের সামনে। ইদা তামশি উখতাকা, যখন হেঁটে হেঁটে যাচ্ছিল তোমার বোন, ফাতাকুলু, সে গিয়ে বলল, হাল আদুল্লুকুম, আমি কি জানাবো তোমাদেরকে, আলা মান ইয়াকফুলুহু, সেই তার কথা যে পালতে পারবে তাকে। ফারাজানাকা ইলা উম্মিকা ইয়া মূসা, ইলা উম্মিকা, এভাবে আমরা ফিরিয়ে দিলাম তোমাকে তোমার মায়ের কাছে। কাই, যেন তাকাররা আইনুহা, ঠান্ডা থাকে তার চোখ। ওয়া লা তাহজান, আর কোনো দুশ্চিন্তা না করে। ওয়া কাতালতা নফসান ফা নাজ্জাইনাকা মিনাল গাম্মে, আর সেই যে তুমি হত্যা করেছিলে এক ব্যক্তিকে, আর আমরা সাথে সাথে উদ্ধার করেছিলাম তোমাকে তার দুশ্চিন্তা থেকে। মেরে ফেললাম। ওয়া ফাতান্নাকা ফুতুনা, এবং আমরা তোমাকে আরো অনেকভাবে পরীক্ষা করেছি। আসেন, আমরা কোরআন নেবেন, আসেন পরীক্ষা দেন। ফালাবিস্তা সিনিনা ফি আহলে মাদিয়ানা, তারপর তুমি কাটালে বহু বছর মাদিয়ানবাসীদের মধ্যে। সুম্মা জিতা আলা কাদারিন ইয়া মূসা, অতঃপর তুমি এসে পৌঁছালে এই অবস্থানে হে মূসা, অর্থাৎ তোমার কাছে এখন ওহী দেওয়া যায়, তোমার কাছে এখন ওহী করা যায়, এই বাস্তবতায় বা এই যোগ্যতায় তুমি এসে আলা কাদারিন ইয়া মূসা। ওয়াস্তাফাইতুকা লিনাফসি, এবং আমি কিন্তু বাছাই করে মনোনীত করেছি আমার জন্য তোমাকে।
ইযহাব এনতা ওয়া আখুকা, যাও তুমি আর তোমার ভাই, বে আয়াতি, আমার এই প্রমাণ চিহ্ন নিয়ে, ওয়ালা তানিয়া ফি যিকরি, আর কখনোই তুমি আমার স্মরণ থেকে অমনোযোগী থাকবে না। ইযহাবা ইলা ফিরআউন, যাও ফিরআউনের কাছে, ইন্নাহু তাগা, সে তো সব সীমা ছাড়িয়ে গেছে। ফাকুলা, গিয়ে বলো তাকে, কুল আল্লাহু, গিয়ে বলো তাকে, কাউলান লাইয়িনান, এমন কথা যে কথা তার মনে লাগে, মনোলোভা কথা, কাউলান লাইয়িনান। ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, সে হয়তো আসল বাস্তবতা স্মরণ করে উঠতে পারবে, অথবা সে আমাকে ভয় পাবে। কালা রব্বানা, প্রভু, ইন্নানা নাখাফু, আমি তো ভয় পাই, আন ইয়াফরুতা আলাইনা, যে তারা আমার উপরে বাড়াবাড়ি করবে, আও আন ইয়াতগা, অথবা সে সীমা লঙ্ঘন করবে, অত্যাচার করবে। কালা লা তাখাফা, তোমরা দুজনেই কোনো ভয় পেও না, ইন্নানি মা কুমা, দেখেছ কালকে যে যন্ত্রণার কথা বলছিলাম, আমি তোমাদের সাথেই আছি। একসময় তোমরাও যখন কোরআন চর্চা করবে, তখন দেখবে যে একসময় এই বাসনা তৈরি হবে, প্রভু তোমার সঙ্গ তো অনুভব করি না, তুমি যে সাথে আছো বোধ করি না। এটা আসবে। তো ইন্নানি মা কুমা আসমাউ ওয়া আরা, সব শুনতে থাকবো, সব দেখবো আমি। ফাতিয়া ফাকুলা, আসো তার কাছে, আফাতিয়া হু, আসো তার কাছে, ফাকুলা, এবং বলো, ইন্না রাসূল রাব্বিকা, আমরা দুজন পাঠানো দূত তোমার প্রতিপালকের, তোমার প্রতিপালকের। ফারসিল মানা, বার্তা এই তার পক্ষ থেকে যে পাঠিয়ে দাও আমাদের সাথে, বনি ইসরাইল, ইসরাইলের বংশধরদেরকে। ওলা তুআযিবহুম, আর শাস্তি দিও না, কষ্ট দিও না তাদেরকে, কাদ জিনাকা বিআয়াতিম মির রাব্বিকা, আমি যে তোমার প্রতিপালকের থেকেই এসেছি, তোমার প্রভুর থেকেই এসেছি, আমার কাছে প্রমাণ আছে। ওয়াসসালামু আলা মান ইত্তাবা আল হুদা, তবে এর আগে একটা বার্তাও শুনে নাও, বার্তাও শুনে নাও, যে নিরাপত্তার বার্তা আছে আমার পক্ষ থেকেই, যে আমি যে পরিচালনা নিয়ে এসেছি সেটা তার যে অনুসরণ করবে। ইন্না কাদ উহিয়া ইলাইনা, দেখো আমাদের অবস্থা এই যে আমাদের দু ভাইয়ের কাছে ওই করা হয়েছে, আন্নাল আযাবা আলা মান কাযযাবা ওয়া তাওয়াল্লা, যে একদম নির্দিষ্ট বা একদম নিশ্চিত শাস্তি তার উপরে, হ্যাঁ, যে আমাদের কথা মিথ্যা মনে করবে এবং আমাদের থেকে মুখ ফেরাবে। কালা, ফেরাউন বলছে, ফামান রাব্বুকুমা ইয়া মূসা, কে তোমাদের এই রব? কালা রাব্বুনা আল্লাযী আতা কুল্লা শাইইন খালকাহু, আমাদের সৃষ্টিকর্তা প্রতিপালক যিনি দিয়েছেন প্রত্যেকটি বস্তুকে তার একটা অবয়ব, একটা আকার আকৃতি। সুম্মা হাদা, তারপর তার পরিচালনাও দিয়েছেন। এই বিষয়টা আমার সেই সূরা আর রহমানের কথা মনে আছে। আর রহমান আল্লামাল কোরআন, বুঝতেছ? প্রতিটি সৃষ্টিকে এই যে সুম্মা হাদা, দেখো এই তো কোরআন। আর খালাকাল ইনসান, সৃষ্টি করেছেন মানুষ, আল্লামাহু আল বায়ান, তাকে শিখিয়েছেন বলতে। সকল সৃষ্টি অপেক্ষায় আছে, তারা কোরআন শুনবে। কে শোনাবে তাদেরকে? ফামা বালুল কুরুনে আল উলা, আচ্ছা বাস, ভালো কথা। তাহলে এই আমাদের আগে যে সমস্ত প্রজন্মগুলো গেছে তাদের কি হবে?
তুমি না হয় আমার কাছে এলে বার্তা নিয়ে, তো যারা আগে চলে গেছে তাদের কি হবে? ক্বালা ইলমুহা ইনদা রাব্বি ফি কিতাবিন, ওই সমুদয়ের যত অবগতি তা রয়েছে আমার প্রতিপালকের কাছে একটি খাতায় লেখা। লা ইয়াদিল্লু রাব্বি, একটুও তিনি ভোলেন না আমার প্রতিপালক, ওলা ইয়ানসা, একটুও বিভ্রান্ত হন না আমার প্রতিপালক, আর না কিছু ভুলে যান। আল্লাযী জাআলা লাকুমুল আরদা মাহাদান, এই প্রতিপালক তিনি যিনি করেছেন তোমাদের জন্য এই পৃথিবীটাকে বিছানো। ওয়াসালাকা লাকুম ফিহা সুবুলান, এবং রেখে দিয়েছেন তার ফাঁকে ফাঁকে, এর মধ্যে অসংখ্য পথ, মানে পৃথিবীর একদম এপার থেকে ওপার পর্যন্ত পথগুলো সব ন্যাচারাল। ওয়া আনজালা মিনাস সামাই মান, এবং আকাশ থেকে তিনি পানি বর্ষণ করেন। ফা আখরাজনা বিহি, আবার ন্যাচারাল বললাম মানে তিনিই তৈরি করেছেন, তারপর এটা প্রকৃতিগতভাবেই, পৃথিবীর যে প্রকৃতি সেখানে তিনি পাহাড় পর্বত যাই করেছেন, আবার পৃথিবীতে চলাচলের জন্য তিনি অসংখ্য পথও তৈরি করে দিয়েছেন, এটা মানুষ তৈরি করেনি। ফা আখরাজনা বিহি আজওয়াজান, দেখো এখানে আল্লাযী জাআলা লাকুমুল আরদা মাহাদান ওয়া সালাকা লাকুম ফিহা সুবুলান ওয়া আনজালা মিনাস সামাই মান, এবং অবতীর্ণ করেন আকাশ থেকে পানি। ফা আখরাজনা বিহি, এবং আমরা বের করি তা দিয়ে আজওয়াজান, অসংখ্য শ্রেণী, মিন নাবাতিন সত্তা, ভিন্ন ভিন্ন উদ্ভিদের, কুলু খাও, ওয়ারআউ এবং চড়াও, পশু পাখিদেরকে, আনআমাকুম তোমাদের পালিত পশুদেরকে। ইন্না ফি যালিকা লাআয়াতিন লিউলিন নুহা, এর মধ্যে রয়েছে প্রমাণ চিহ্ন, অসংখ্য প্রমাণ চিহ্ন তাদের জন্য যারা বুঝতে বিচক্ষণ, অধিকারী বিচক্ষণতার। তো আলহামদুলিল্লাহ আয়াত 54 পর্যন্ত আমাদের আজকে সমাপ্ত করছি, কারণ এরপরে দীর্ঘ একটা রুকু লম্বা হয়ে যাবে। তো আজকে এখানেই শেষ করছি। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ।